میشه با توجیه جنایات صهیونیست‌ها পুরনো দিন খেয়েছে খুন পোকায়, নতুন দিনে নতুন মন্ত্রে শানিত আয়াতুল্লাহ খামেনির ইরান, যেখানে শুধু জবাব নয়, আক্রমণ আসার আগেই দুই পা এগিয়ে প্রতিপক্ষকে ধ্বংস করা। যেন পারস্য লোককথার মহাবীর রুস্তমের মতো শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ার পণ করেছে ইরানের যোদ্ধারা। ইসরায়েল ঠিক একই নীতি অনুসরণ করে আসছে বহুদিন ধরে। এই স্ট্র্যাটেজিক শিফটে ইরানের মূল অস্ত্র তার ব্যালিস্টিক মিসাইল, আর তাই তো তারা দৃঢ় কণ্ঠে বলছে, পরমাণু ইস্যুতে কিছুটা ছাড় দিলেও দেয়া যায়, কিন্তু মিসাইল ইস্যুতে কোনো কথাই হবে না আমেরিকার সাথে। ইরানি রকেট ফোর্সের বিশ্বাস, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, শক্ত ইস্পাতের মতো প্রতিরক্ষার ঢাল হয়ে দাঁড়াবে তাদের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল। কয়েকদিন আগে ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা আইআরজিসির একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা মিসাইল টাউন পরিদর্শনে যান দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি। জেনারেল মুসাভির মতে, নিজেদের তৈরি করা ব্যালিস্টিক মিসাইলগুলো নিয়মিতভাবে উন্নত করতে পূর্ণ মনোযোগ দিচ্ছে ইরান। আগের তুলনায় আরও জোরালো হয়েছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। এখন শত্রুপক্ষের যে কোনো ধরনের আক্রমণ মোকাবেলা করতে পরিপূর্ণভাবে আত্মবিশ্বাসী খামেনির দেশপ্রেমী বিশ্বস্ত যোদ্ধারা। 2025 সালের জুনে ইরান ইসরায়েলের মধ্যকার 12 দিনের যুদ্ধের পর নতুন করে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে ইরান। পুরনো প্রতিরক্ষামূলক নীতি বদলে আমেরিকা এবং ইসরায়েলের মতো বেছে নিয়েছে আক্রমণাত্মক কৌশল। দেয়া হবে ক্ষুরধার পাল্টা জবাব। শত্রুকে কাবু করতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সাইবার আক্রমণের মাধ্যমে করা হবে যুদ্ধ। তবে শুধু গেল বছরের ইরান ইসরায়েল যুদ্ধ নয়, ইরানের কঠোর মনোভাবের পেছনে মুখ্য ভূমিকা রেখেছে আমেরিকার যুদ্ধ শুরু করার ইন্ধন। সরাসরি সামরিক সংঘাত ঠেকাতে নিজেদের সব রকমভাবে ঝালিয়ে নিচ্ছে ইরানের সামরিক বাহিনী ও এর সহযোগীরা। হুমকি দিয়েছে, ইরানের গায়ে এক চুল আঘাত এলে একজন মার্কিন নাগরিকও নিরাপদ থাকবে না। সম্পর্কের তিক্ততা ও যুদ্ধের হুমকি থাকলেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, এখনো বন্ধ হয়নি কূটনৈতিক আলোচনার দরজা। যে কোনো ধরনের হুমকি ও অযৌক্তিক শর্ত বাদে আমেরিকার সঙ্গে এখনো সম্ভব আলোচনার টেবিলে বসা। গেল এপ্রিলের পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে শুক্রবার ওমানে বৈঠকে বসেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদরা। ইরানের গৌরব ধুলোয় মিশিয়ে দিতে জোরালো প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসনও। মধ্যপ্রাচ্যে বৃদ্ধি করেছে নিজেদের সামরিক শক্তি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অঞ্চলটিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে আছে আলোড়ন তোলা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন। জয়া সরকার, ৭১।